আসসালামু আলাইকুম। কি খবর তোমাদের? আশা করি ভালো আছো। আজকে রোজা শুরু। তো আজকে আমার YouTube এর এটা ১ম ভিডিও। দোয়া করো যাতে আমি মানুষকে কিছু শিখাতে পারি। তো আজকে হচ্ছে তোমাদের যেটা পড়াবো শিখাবো সেটা হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন ইংলিশ সেকেন্ড পেপারের সবথেকে সহজ যেটা সেটা দিয়ে শুরু করতেছি। তো তোমরা পরীক্ষার খাতায় ওইটা করবা। অর্থাৎ যেটা সবথেকে ভালো পারো সহজ জিনিস সেটা আগে লিখবা। আর যেটা তুমি পারো না সেটা তুমি শেষের দিকে রেখে দেবা। কারণ খাতা যদি তুমি বেশি কাটাকাটি করো, ওই জিনিসটা না করার কারণে স্যার দেখলে স্যারের মেজাজ খারাপ হয়ে যাবে। অর্থাৎ দেখা গেল তোমার ৭৯ মার্ক হইছে। ১ মার্ক তোমার বাদে গেছে ক্লাসের জন্য। তখনই দেখা গেল স্যার খুশি হয়ে যদি খাতার পরিষ্কার পরিচ্ছন্নতা রাখো তাইলে হয়তো ৮০ দিয়ে দিতে পারে। তো ট্যাগ কোয়েশ্চেন। তো ট্যাগ জিনিসটা কি? কোয়েশ্চেন পয়েন্ট। কোয়েশ্চেন মানে তো জানি আমরা প্রশ্ন করা। তো ট্যাগ কি? তো তোমরা যারা Facebook ব্যবহার করো, তো দেখো না একজন আরেকজনের ট্যাগ করতেছে। ট্যাগ করলে কি হয়? তোমারও ওই পোস্টগুলো দেখায়। অর্থাৎ একজনকে যখন আরেকজনের সাথে ট্যাগ করা হয় একটা পোস্টে, তখন সেও ওই পোস্টের একটা অংশ হয়ে যায়। তার মানে ট্যাগ মানে হচ্ছে যুক্ত করা বা জুড়ে দেওয়া। ওকে? আচ্ছা, তা অনেক সময় দেখো না ফুল কিনতে হয় না, এই ফুলটা আমি কিনেছিলাম, এর গায়ে একটা দাম লেখা ছিল। তো দাম লেখার কারণে আমি বুঝতে পারছিলাম যে প্রাইসটা কত। তো অর্থাৎ একটা প্রাইস ট্যাগ ছিল। প্রাইস ট্যাগ মানে ওর সাথে একটা দাম কত সেই মূল্যমানটা লেখা ছিল। অর্থাৎ ট্যাগ মানে হচ্ছে কোনো কিছু সংযুক্ত থাকা বা যুক্ত করে দেওয়া। ট্যাগ মানে হচ্ছে যুক্ত করা। আর কোশ্চেন মানে হচ্ছে প্রশ্ন। এটা তো জানো। কোশ্চেন মানে প্রশ্ন। এখন ইংরেজিতে ট্যাগ কোশ্চেন কেন ব্যবহার করি? যদি কোনো কিছু আমরা নিশ্চিত হতে চাই কারোর সাথে কথা বলার সময় যে এইটা কি এইটা, অর্থাৎ কারোর সাথে কথা বলার সময় আমরা অধিকাংশ সময় ট্যাগ কোশ্চেন ব্যবহার করি। এমনি নিজে বকর বকর করলে ট্যাগ কোশ্চেন হয় না। তো ট্যাগ কোশ্চেন যেমন আমি যদি কারোর সাথে বলি এখন শীতকাল, তাহলে সেটা কেমন হয়? ইট ইজ উইন্টার। এখন এইটা আমি নিশ্চিত হওয়ার জন্য শেষে একটা ট্যাগ কোশ্চেন করবো, অর্থাৎ একটা প্রশ্ন জুড়ে দেবো, প্রশ্ন যুক্ত করে দেবো। কিভাবে যুক্ত করবো? এখানে ইজ, ইজেন্ট, ইট। এটা শীতকাল, তাই নয় কি? ওকে, অর্থাৎ শীতকাল সেটা নিশ্চিত হওয়ার জন্য আমরা কি ব্যবহার করতেছি? ইজেন্ট ইট। এখন দেখো, যদি প্রথম অংশ প্রেজেন্ট, এখন আমরা ট্যাগ কোশ্চেনের ভিতরে যাচ্ছি আস্তে আস্তে। দেখো প্রথম অংশ, দেখো কি আছে? কোনো নট আছে? না, তো নেই। তাহলে প্রথম অংশ যদি পজিটিভ হয় তাহলে পরের অংশ দেখো কি নিয়ে চলে এসেছে? একটা নেগেটিভ। পরের অংশ নেগেটিভ। প্রথম অংশ পজিটিভ, পরের অংশ নেগেটিভ। আর প্রথম অংশ যদি নেগেটিভ হয় তাহলে পরের অংশ কি হবে? পজিটিভ। যেমন ইট ইজ উইন্টার, এখন শীতকাল। এটা যদি আমি বলতাম ইট ইজ নট উইন্টার, এর ট্যাগ করলে কি হতো? এখানে ইজ আছে, সাবজেক্ট কি আছে? ইট। তাহলে ইজ ইট, এটা কি? ইজেন্ট ইট, এটা নয় কি? আর এটা কি? এটা কি? ইজ ইট, এটা কি? অথবা তাই নয় কি? তাই নয় কি? অথবা তাই কি? দেখো আমি কোন কি ব্যবহার করেছি? কয় রস্যইকারের কি? রস্যইকার। অর্থাৎ এর উত্তর আসে কিতে? হ্যাঁ অথবা না। অর্থাৎ ট্যাগ কোশ্চেন করি আমরা কিসে উত্তর পাওয়ার জন্য? হ্যাঁ কিংবা নাতে উত্তর পাওয়ার জন্য। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা দেখো, এতটুকু তো হইল। এখন দেখো, অর্থাৎ আমরা ট্যাগ কোশ্চেন কিভাবে করি? সাবজেক্ট বসাই, পরে আগে একটা, যদি এর ভিতরে কোনো ই থাকে, কি বলে এটাকে, অক্সিলারি ভার্ব, মোডাল ভার্ব, সেগুলো আমরা বসাই। এখন সেগুলো দেখবো। যদি অক্সিলারি ভার্ব, মোডাল ভার্ব থাকে, এগুলো থাকলে আমরা কি করব? তো দেখো অক্সিলারি ভার্ব কি? am, is, are, was, were, may, shall, will, can, could, have, has এ বহুত আছে। তো এর ভিতর তো যেগুলো লাগবে সেগুলো দেখা দিচ্ছি। দেখো সবই লাগবে। তো হ্যাভ থাকলে একটা মডেল
অ্যাটাক কোশ্চেন কিভাবে করবে? হ্যাভ মডাল দিয়ে হ্যাভ এন্ড এম থাকলে এম নট অথবা এইন্ট, এটা একটু খেয়াল করো, এ আই এন টি। আর নটটা আমরা কিভাবে লিখতেছি? নটটাকে আমরা পুরো লিখতেছি না, আমরা নটটাকে লিখতেছি এম দিয়ে অ্যাপোস্ট্রফি দিয়ে, অ্যাপোস্ট্রফি 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 এম কে এন্ড লিখেছি, এটা একটু খেয়াল করে দেখো, এম এন্ড, হ্যাভ হ্যাভেন্ট, ইজ ইজেন্ট, ইজেন্ট, আর আরেন্ট, ওকে। এইভাবে হোয়ার ওয়ারেন্ট, মে নট, মে নট আমরা মেন্ট, মে নট, এটা তো সংক্ষেপে আমরা মেন্ট বলি, মে এন্ট, ওকে, মেন্ট, শ্যাল, শ্যাল নট, ওকে, উইল, আচ্ছা দেখো উইলটাকে আমরা বলবো ওন, ডাব্লিউ ও এন টি, ওন, এটা একটু দেখো কোনটা দেখবা, এম এন্ট, উইলটাকে বানাচ্ছি ওন, ক্যান ক্যান্ট, কুড কুড নট বা কুডেন্ট, ওকে। আশা করি বুঝতে পারছো। তাহলে আমি যদি একটা উদাহরণ লিখি এইগুলো দিয়ে, আই হ্যাভ এ পেন, প্রথমটা দিয়ে আই হ্যাভ এ পেন মানে কি আমার একটা কলম আছে, আই হ্যাভ এ পেন, আমার একটা কলম আছে, ট্যাগ কোশ্চেন করলে হ্যাভেন্ট, আই আই হ্যাভ এ পেন, আমার একটা কলম আছে, আছে নাকি, আছে নাকি, ওকে, হ্যাভেন্ট আছে নয় কি, মানে এবার তোর সে কি বলবে, নো, তোমার কোনো কলম নেই, তোমার কলম আমি সব চুরি করে ফেলেছি। আমিও স্কুলে তাই করতাম, যাইতাম, যাই একটা করে কলম নিয়ে লিখে আবার দিতাম, আর থেকে গেলে তো গেল, আমার কাছে কলম কিনতে আমি কিনতাম, আমার স্কেল স্কুলে বহু হারাই গেছে। তো দেখলে হ্যাভ থাকলে হ্যাভেন, তো এখানে হ্যাভেন ব্যবহার করেছি কারণ প্রথম অংশ কি পজিটিভ, পরের অংশ বানাইছি নট যুক্ত করে নেগেটিভ, ওকে। প্রথম অংশ পজিটিভ থাকলে পরের অংশ নেগেটিভ, বা যদি নেগেটিভ থাকে আই হ্যাভ নট, আই হ্যাভ নট, আই হ্যাভেন্ট এনি পেন, আমার কোনো কলম নেই। তাহলে এইটাকে যদি আমরা দেখো ট্যাগ তো করবো, তার আগে দেখো এই অংশে কি আছে, নেগেটিভ, তাহলে পরের অংশ অবশ্যই কি বানাবো, পজিটিভ। কোনটা ব্যবহার করবো এখানে প্রশ্ন করার জন্য, হ্যাভ, হ্যাঁ ভাই, আছে কি, আছে কি, প্রশ্ন কি হবে, আছে কি, ও কি বলবে, না তোমার কোনো কলম নেই, ঠিক আছে। তো দেখো মাইনাস প্লাস, অর্থাৎ নেগেটিভ থাকলে পজিটিভ, পজিটিভ থাকলে নেগেটিভ, এইটা হচ্ছে একটা নিয়ম, পজিটিভ থাকলে নেগেটিভ, আর নেগেটিভ থাকলে পজিটিভ, ওকে। এই খেয়াল রাখো, পুড়ে গেল, পজিটিভ নেগেটিভ, নেগেটিভ থাকলে পজিটিভ, এই চিহ্নের নাম কি, উভমুখী। যারা রসায়ন উভমুখী লা সাতানি নীতি পড়বা, তারা নেগেটিভ তো পজিটিভ, পজিটিভ না, এই উভমুখী চিহ্নটা দেখলে বুঝতে পারবা। সেম জিনিস, আই হ্যাভেন্ট এনি পেন, আমার কোনো কলম নেই, আছে কি, হ্যাভ আই, ওকে। আচ্ছা এখন দেখো এইগুলো তো গেল তোমার অক্সিলারি আর মডালের ফাংশন, যদি এগুলো না থাকে, এগুলো থাকলে তো ইজি, আর যদি মনে করো দিয়ে না পরীক্ষায় কোনো মডেলটা দেবে না, খুবই কম দেবে, ঠিক আছে, মডেল আর ওই অক্সিলারিটা। এখন আমরা যদি এখন মডেল অক্সিলারি না দেয় তাহলে কি করবে, সেই ক্ষেত্রে উপায় আছে, ভার্বটা কোন ফর্মে আছে, যদি 2 নাম্বার, যদি কোনো অক্সিলারি অথবা মডেল না থাকে, তখন আমরা কি করব, কি করব তখন, তখন আমরা দেখো ভার্বটা কোন ফর্মে আছে, এটা দেখো, ভার্বের ফর্ম অনুযায়ী আমরা কি বসাবো, ডু, ডাজ অথবা ডিড বসাবো, ডু ডাজ অথবা ডিড। এখন দেখো হি গোজ টু হসপিটাল, সে হসপিটালে, হাসপাতালে, ওকে। এখন
এখন দেখো এখানে কোনো মডাল পাইছো? এখানে কোনো মডাল নেই, কোনো অক্সিলারি ভার্ব নেই, কিন্তু একটা ভার্ব দিয়ে আছে, সে যায়, গোস। এখন এটা দিয়েই আমরা কি বানাবো? একটা ট্যাগ বানাবো। এখন দেখো ট্যাগ করতে গেলে অথবা প্রশ্ন বানাতে হবে। প্রশ্ন বানাতে গেলে প্রথমে হয় ডাউ, ডাজ অথবা ডি আনতে হবে। এখন সেটা কার উপর নির্ভর করবে? ডু, ডাজ আর ডিড নির্ভর করবে হচ্ছে এর পরে। তো ভার্ব আছে কোন ফর্মে? গোস। গোস আছে প্রেজেন্ট ফর্মে। তো প্রেজেন্ট ফর্মে হইলে অবশ্যই এখানে কোনটা বসবে না? ডিড। ডিড অটোমেটিক কাট আউট হয়ে গেল, বাদ পড়ে গেল। হয় ডু বসবে না ডাজ বসবে। এখন দেখো হির পরে কি ডু বসে ডাজ বসে? হির পরে অবশ্যই বসে আছে ডাজ। কারণ কি? হি আসছে একজন, সে। তাহলে ভার্বটাও বানাবো কি? সিঙ্গুলার। ভার্বের সিঙ্গুলার বানাতে গেলে কি বানাতে হয়? তার শেষে এস বাই এস যোগ করে দিতে হবে, তাই না? অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার, হি থার্ড পারসন এবং সিঙ্গুলার। তাহলে ভার্বের শেষে এস বাই এস যোগ হবে। তাহলে হির পরে অবশ্যই ডাজ বসবে, অর্থাৎ ডু বসবে না। অর্থাৎ ডিড আর ডু এর মধ্যে বসবে না ডাজ। তাহলে যখন আমরা প্রশ্ন করব তখন কি দিয়ে প্রশ্ন করব? ডাজ দিয়ে। এখন দেখো এই অংশটা কিসে আছে? নেগেটিভে আছে, তাই না? না, এটা পজিটিভে আছে, এখানে কোনো নট নাই। তো ডাজ, ডাজেন্ট। এখানে কি ব্যবহার করব? সাবজেক্ট হি, ডাজেন্ট হি। তাহলে কি হলো? হি গোস টু হসপিটাল, হসপিটালে যায়। সে যায় না কি? ঠিক আছে, মানে তাই নয় কি? তাহলে এটার বলবো কি? তাই নয় কি, মানে সে যায় না কি, এরকম কিছু একটা বলা আছে। ওকে, আচ্ছা। এবার যদি আমি বলি দে গো টু হসপিটাল, দে গো টু, দে এর পরে গো কইছে কেন? দে আছে থার্ড পারসন, কিন্তু কি এটা সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল, তারা, অর্থাৎ বহু। দে মানে কি? তারা, তারা বহু, প্লুরাল। তাহলে প্লুরাল হইলে ভার্বের কোন শেষে এস বাই এস বসাবো? না, সিঙ্গুলার হলে বসাবো। কিন্তু বহু হয়ে গেলে ওই ভার্বটা প্রেজেন্ট ফর্মে রেখে দেবো। ওকে, অর্থাৎ থার্ড পারসন প্লুরাল যদি হয় তাহলে ভার্বটাকে ওই ভার্বের শেষে এস বাই এস যোগ করবো, অর্থাৎ ভার্বের বেস ফর্মে রেখে দেবো। দে গো টু হসপিটাল, তারা কোন জায়গায় যায়? হসপিটাল। তারা হসপিটালে, না তো হসপিটালে কি জন্য যায়? ব্লাড ডোনেট করতে। এখন দেখো দে গো টু হসপিটাল। এখন ট্যাগ কোশ্চেন করব। তাহলে প্রথম অংশ আছে কিসে? পজিটিভে, গুণ দিয়ে দিছে পজিটিভে। তাহলে পরের অংশ কি হবে? নেগেটিভ। এখন নেগেটিভ করতে গেলে এখানে অক্সিলারি ভার্ব নেই, মেন ভার্ব গো দেয়া আছে। তাহলে মেন ভার্ব যদি থাকে তাহলে আমরা কি ব্যবহার করব? ডু, ডাজ, ডিড। এখন দেখি দে এর পরে কি বসে? দে এর পরে কি ডু বসে, ডাজ বসে? ডিড তো অবশ্যই হবে না, কারণ ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে। তাহলে ডিড তো অবশ্যই হবে না, হয় ডু হবে না ডাজ হবে। এখন দেখতে হবে দে এর পরে কোনটা বসে। দে কি থার্ড পারসন প্লুরাল? থার্ড পারসন প্লুরাল, তাহলে এরপরে ডু হবে না ডাজ হবে? ডাজ হবে না, কারণ থার্ড পারসন প্লুরাল হলে ভার্বের শেষে এস বাই এস হয় না। তার মানে দে ডু, তারা করে। ওকে, দে ডু। তাহলে যদি আমরা এটা প্রশ্ন করি তাহলে ডু দে, ডু দে। এখন দেখো এটা পজিটিভ বানাবো না নেগেটিভ বানাবো? এই অংশ, এই অংশটা আছে পজিটিভ, তাহলে এই অংশ নেগেটিভ বানাতে গেলে নট নিয়ে আসতে হবে। অবশ্যই সংক্ষেপে নট। ডোন্ট দে, তারা যায় না কি? ওকে, আচ্ছা। এবার দেখো দে গো টু হসপিটাল, এটা গেল। এবার দে ওয়েন্ট, গিয়েছিল, টু হসপিটাল, তারা হাসপাতালে গিয়েছিল। এখন দেখো ভার্বের কোন ফর্ম আছে? এখানে পাস্টে আছে। পাস্টে হয়ে এসে গেলে এই ডু, ডাজ একটা ব্যবহার হবে না। এই পাস্টে যদি একটাই আছে সেটা কোনটা? ডিড। ডিড বসাই দেবো। তাহলে ডিড দে, তারা গিয়েছিল কি? ডিড দে, তারা গিয়েছিল কি? এখন দেখো ভুল হয়ে গেছে, এখানে কি ভুল হয়েছে? এই অংশটা আছে কিসে? পজিটিভ। তাহলে এই অংশটা হবে কি? নেগেটিভ, ডিডন্ট দে। ওকে, আচ্ছা। যদি বোঝা হয়ে থাকে সামনের অংশ
পারবা। একবার দেখে নাও ভার্বের যদি মূল ভার্ব বসে বা যে কোনো ভার্ব বসে গোস, গো, ওয়েন্ট, এখানে দেখো পাস্ট ফর্মে আছে আর এই দুটোতে প্রেজেন্ট আছে। পাস্টে আসলে ডিড আছে, প্রেজেন্টে আসলে ডাজ বসে অথবা ডু বসে। এই যে ভার্ব থাকলে যদি মূল ভার্ব থাকে তাহলে ডু, ডাজ, ডিড দিয়ে আমরা প্রশ্ন করব। সে অনুযায়ী করেছি। প্রথম অংশ পজিটিভ আছে, পরের অংশ আমরা নেগেটিভ করে দিচ্ছি। পজিটিভ আছে, নেগেটিভ। এই অংশে ভার্বের পাস্ট ফর্ম আছে, এই জন্য ডিড নিয়ে আইছে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা এবার হচ্ছে 3 নাম্বার রুল। আচ্ছা 3 নাম্বার রুল কোনটা করা না? আচ্ছা হ্যাভ, হ্যাজ, হ্যাডের তাও সেম, বুঝছো? হ্যাভ, হ্যাজ, হ্যাড এই তিনটাও সেম। যেমন হ্যাভ, হ্যাজ, এটা তো বলবে কোনটা? এটা হচ্ছে প্রেজেন্টে যদি থাকে তাহলে এর ভিতরে লেখাই থাকবে না। আর হ্যাড থাকবে বলবে যখন পাস্টে, যেমন আই হ্যাড এ কাউ, আমার একটা গরু ছিল। সহজ বাক্য দিয়ে করাচ্ছি কারণ কঠিন বাক্য দিয়ে শেখা দরকার নেই, আগে শিখতে সহজ থাকবে। আই হ্যাড এ কাউ, আমার একটা গরু ছিল। তাহলে এটা ট্যাগ কোশ্চেন করতে হ্যাড না, হ্যাডেন্ট, হ্যাডেন্ট আই, আমার ছিল না কি? হ্যাঁ, এবার দেখো আই হ্যাভ এ কাউ, আমার একটা গরু আছে, এখনই আছে, কিন্তু আমার আসলে কোনো গরু নেই। আই হ্যাভ এ কাউ, তাহলে হ্যাভ আছে, তাহলে আছে হ্যাভেন্ট আই। ওকে, আমার একটা গরু আছে, আই হ্যাভেন্ট আই। আচ্ছা হ্যাভ হ্যাজ কোথায় বসে তুমি কি জানো? ওইগুলো একদিন দেখাই দিবানি। আচ্ছা এবার হচ্ছে হ্যাভ হ্যাজ এভাবে হি। আচ্ছা হি এর পরে হ্যাভ বসে না হ্যাজ বসে বলো? দেখো থার্ড পারসন সিঙ্গুলার, হি আছে কোন পারসন? থার্ড পারসন। এখন পারসন কারে কয়? আমরা ফার্স্ট, তোমরা সেকেন্ড, বা তোমরা দ্বিতীয়, আর বাকি সবাই থার্ড। আমরা ফার্স্ট মানে আমরা ফার্স্ট পারসন, তোমরা সেকেন্ড পারসন, আর বাকিরা থার্ড পারসন। ওকে, তাহলে হি মানে কি? হি মানে সে, সে মানে বাকিরা, থার্ড পারসন। সে কয়জন? একজন, থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার হলেই শুধুমাত্র হ্যাজ বসে, আর বাকি সব জায়গায় হ্যাভ বসে। সহজ না? একটা জায়গায় শুধু হ্যাজ বসে, সেইটা হচ্ছে থার্ড পারসন হতে হবে আর সিঙ্গুলার হতে হবে। সিঙ্গুলার, সিঙ্গেল রান না, আমরা যারা ক্রিকেট খেলে তো সিঙ্গেল মানে একটা রান না, তো থার্ড পারসন হতে হবে, সিঙ্গুলার হতে হবে। পার্সোনাল ক্লাসটা যখন হবে একটু দেখো ভালো করে। থার্ড পারসন সিঙ্গুলার হলেই তোমার বসবে কি? হ্যাজ, মনে থাকবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হ্যাজ, তো কই গেল? হি হ্যাজ এ কাউ, হি হ্যাজ এ স্কুল, তার একটা স্কুল আছে, স্কুলে সবাই পড়ায়। হি হ্যাজ এ স্কুল, তাহলে প্রথম অংশ আছে কিসে? পজিটিভ, পরের অংশ অবশ্যই কি হবে? নেগেটিভ। হ্যাজেন্ট হি, তার আছে না কি? ওকে, আচ্ছা এই গেল তোমার 3 নাম্বার নিয়ম হ্যাভ হ্যাজ হ্যাড এর। এবার আমরা শিখব ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? তো ইম্পারেটিভ সেন্টেন্স তাকেই বলে যে এই সেন্টেন্স দিয়ে আদেশ নিষেধ অনুরোধ করতে পারবো। কারে করতে পারবো? তোমাকে। যে আমার সামনে নেই তারে কি আমি আদেশ করতে পারবো? পারবো না। যে আমার সামনে নেই তারে কি অনুরোধ করতে পারবো? পারবো না। অর্থাৎ অনুরোধ আদেশ নিষেধ করার জন্য আমার কি করা লাগবে? তার সামনে থাকা লাগবে। তুই আমার সামনে আছিস, সামনে তো দূরেই সর, গেট আউট। গেট আউট মানে কি? ইউ গেট আউট, হয়ে গেল। তো দেখো গেট আউট মানে তুই বাইর হ, গেট আউট মানে ইউ গেট আউট। গেটটা তো ইম্পারেটিভ সেন্টেন্সের একটা বৈশিষ্ট্য কি? বার কি দিয়ে শুরু হয়? বার দিয়ে শুরু। গেট আউট, আমি তোমাকে বলতেছি ইউ গেট আউট, বাইর হ। তো এখানে ইউটা কি? উজ্জ্ব থাকে, অর্থাৎ ইউটা পালাই থাকে তোরে বের করে আনতে মনে হয় যে ইউ গেট আউট, তুমি বাইর হ। তো
সরাসরি যদি কেউ সামনে থাকে তো ইউ গেট আউট। আর তো ভার্ব ইম্পারেটিভ টেন্স একটা বৈশিষ্ট্য কি ভার্ব দিয়ে অভ্যাস করা। তো আর ওইখানে কোনটা মনে মনে থাকে, ইউটা মনে মনে থাকে। তো যদি ট্যাগ করতে হয় তাহলে কি ব্যবহার করব, উইল উইল নট আমরা সংক্ষেপে কি লেখা শিখেছিলাম, ওন্ট ওন্ট। উইল নট আমরা সংক্ষেপে কি লেখা শিখেছিলাম, ওন্ট। ওকে, তো আমরা এখানে উইল নট ব্যবহার করব না, ব্যবহার করব কি ওন্ট। ওন্ট ইউ, ওন্ট ইউ। প্রথম অংশ আছে পজিটিভ, পরের অংশ নেগেটিভ। বুঝতে পারছেন? তো ইউ গেট আউট, এখানে ইউটা থাকে মনে মনে। সব সময় আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ থাকে। আদেশ নিষেধ অনুরোধ করি কারে, সামনে থাকে যে, এইজন্য ইউটা আমরা মনে মনে সবসময় ধরে নেব। গেট আউট মানে বাইরে হ, তুই বাইরে হ। তো এখানে ইউটা কোন থেকে আসলো, উজলো থাকে যেটা, অর্থাৎ যেটা লুকানো থাকে ইউটা সেইটা। গেট আউট ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কি দিয়ে নেগেটিভ করব সবসময়, উইল, শ্যাল, ইউ অথবা উইল ইউ। নেগেটিভ থাকলে শ্যাল নট ইউ, আর নেগেটিভ করতে গেলে উইল থাকলে ওন্ট ইউ। মনে থাকবে, শ্যাল ইউ, উইল ইউ অথবা শ্যাল নট ইউ, ওন্ট ইউ। মনে থাকবে। এই গেট আউট, যেমন ডোন্ট রান ইন দ্য ডোন্ট রান ইন দ্য সান। ডোন্ট রান ইন দ্য সান, ডোন্ট রান ইন দ্য সান মানে সূর্যের উপর দৌড়ায় না, না মানে রোদ্রে দৌড়ায় না। এখন দেখো এই অংশটা কি আছে, রান মানে দৌড়ানো, ডোন্ট রান দৌড়ায় না, অর্থাৎ ভার্ব দিয়ে বাক্য শুরু হয়েছে। ভার্ব দিয়ে বাক্য শুরু হয়েছে আর এখানে বলতেছে কি তুমি দৌড়ায় না, অর্থাৎ তারা কি করতেছে এখানে আদেশ করতেছে না অনুরোধ করতে, যাই করতেছে। এখানে ভার্ব দিয়ে বাক্য শুরু হয়েছে, মনে মনে ইউ ধরে দেব, ইউ ডোন্ট রান ইন দ্য সান, তুমি সূর্যের আলোয় রোদ্রে দৌড়ায় না। দেখা যাচ্ছে কি এখানে ডোন্ট আছে অর্থাৎ নেগেটিভ আছে। তাহলে পরের অংশে আমরা কি ব্যবহার করব, পজিটিভ। তাহলে উইল ইউ দেব নাকি ওন্ট ইউ দেব, অবশ্যই আমরা মনে মনে ইউ তো নেবই, সেটা বসায় নিলাম। এখন যেহেতু নেগেটিভ আছে পরের অংশ পজিটিভ, পজিটিভ করতে গেলে ওন্ট ব্যবহার করলে তো চলবে না, উইল নট বা ওন্ট ব্যবহার করলে চলবে না, ব্যবহার করতে হবে কি উইল ইউ, উইল। বুঝতে পারছো? এটা কয় নাম্বার নিয়ম, 3 নাম্বার। আচ্ছা, তো ডোন্ট রান ইন দ্য সান, সূর্যের আলোয় দৌড়ায় না। কে দৌড়াবে না, তুমি দৌড়ায় না, আমি তোমার আদেশ করছি তুমি দৌড়ায় না। যে দূরে থাকবে তারা তো আদেশ করতে পারবো না, এই জন্য অবশ্যই আমরা কেন ইউ ব্যবহার করি, বুঝতে পারছো? উইল ইউ, ওকে, কারণ এখানে নেগেটিভ আছে পরের অংশ পজিটিভ করে দিই, তুমি দৌড়ায় না, দৌড়াবে কি তুমি, যদি তুমি দৌড়াও তোমার খবর আছে। আচ্ছা, এবার দেখো আচ্ছা মুছে মুছে দিচ্ছি, কিসের শব্দ। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্সের আরেকটা অংশ সেটা হচ্ছে লেট। লেটের পরে ভার্বের কোন ফর্ম বসে, লেটের পরে ভার্বের বি ওয়ান বা প্রেজেন্ট ফর্ম বসে, এটা মনে রাখো, পি আর ই এস ই এন টি, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। রাইট ফর্ম অফ ভার্বের এই রুলটা আমরা আছে আছে আছে, লেটের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। ওকে, যেমন লেট আস, যদি লেট আস, আস মানে কি আমরা, আস মানে কি আমরা, লেট আস গো টু বাজার, মানে কি চলো আমরা বাজারে যাই। অর্থাৎ এখানে দেখো এখানে একটা জিনিস বোঝার আছে, লেট আস গো টু বাজার, চলো আমরা বাজারে যাই। এখানে কি করতেছে, সাজেশন দিচ্ছে, সাজেশন বানাচ্ছে, সাজেশন, সাজেশন দিচ্ছে। ওকে, অর্থাৎ সে একটা
সাজেশন দিচ্ছে। সাজেশন দেওয়ার মানে কি, সে কি কোনো কিছু জানতে চাচ্ছে? জানতে চাচ্ছে না, বা কোনো কিছু বলতেছে? বলতেছে না। তো যদি কোনো কিছুতে সাজেশন প্রকাশ পায়, অর্থাৎ কোনো বিবৃতি প্রকাশ পাচ্ছে না যে লেট আস গো টু বাজার, সে বলতেছে সাজেশন দিচ্ছে, মানে সাজেশন মানে কি, একটা উপায় বলতেছে বা বুদ্ধি দিচ্ছে, সাজেশন দিচ্ছে যে আমরা চলো বাজারে যাই। তো বাজারে যাওয়া কোনো সাধারণ কোনো কথা না, যে তার জন্য হ্যাঁ কি না কোনো দরকার আছে না। এই জন্যে এই প্রথম অংশ পজিটিভ থাকলেই পরের অংশ পজিটিভ করতে হয়। এইটুকু একটু ভালো করে বোঝানোর কারণে পরীক্ষায় আসে। আর বাচ্চা কাচ্চারা লেট আসলে থাকলে শ্যাল উইরে আবার শ্যাল নট উই বানাই দেয়। তো ওটা করবো না, কারণ কি এখানে কি দিচ্ছে, সাজেশন দিচ্ছে। তো এ ভালো একটা কথা বলতেছে যার হ্যাঁ না কোনো কি দরকার আছে না, কোনো প্রয়োজন পড়তেছে না, সে কেউ জানতে চাচ্ছে না। ওকে, লেট আস গো টু বাজার, তাহলে লেট আস থাকলে আস মানে কি, আমরা, তাহলে আসের পরিবর্তে আমরা কি ব্যবহার করব? আস হচ্ছে অবজেক্ট ফর্ম, এর সাবজেক্ট ফর্ম কি, উই। উই, উই থেকে কি আসে, আস। উই মানে আমরা, আস মানেও আমরা, কিন্তু এটা হচ্ছে অবজেক্ট ফর্ম, এটা সাবজেক্ট ফর্ম। আর অবশ্যই আমরা ট্যাগ কোশ্চেন করার সময় কি ব্যবহার করব? সাবজেক্ট ফর্ম। তাহলে এবার দেখো লেট আস, তাহলে আমরা কি জানি, ইম্পারেটিভ সেন্টেন্সে ওই কই লিখেছি, মুছে ফেলেছি। ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা কি ব্যবহার করি, শ্যাল অথবা উইল। এখন শ্যাল আর উইলের ভিতর ডিফারেন্স আমি একদিন দেখা দেবো, আজকে তো ট্যাগ করাচ্ছি। তো আমরা এখানে ব্যবহার করব শ্যাল। কোনটা ব্যবহার করব? শ্যাল। উই শ্যাল, উই শ্যাল। ওকে, তাহলে উই শ্যাল এটা বসে, তাহলে এটা আগে নিয়ে আসবো, শ্যাল, শ্যাল উই। আমরা কি যাবো, দেখো কেন আমরা এই পজিটিভ পজিটিভ করেছি। এখানে দেখো সাজেশন দিচ্ছে না, কোনো সাধারণ কথা বলিনি। সে বলতে চলো যায়, অর্থাৎ সে একটা বুদ্ধি দিচ্ছে যে চলো আমরা বাজারে যাই, বাজারে যাই কিছু কেনাকাটা করি। ওকে, এই জন্য হচ্ছে তোমার এই অংশ পজিটিভ হলে পরের অংশ পজিটিভ হচ্ছে। আবার শ্যাল থাকলে শ্যাল নট করে দিও না, ওন্ট করে দিও না, মনে থাকবে তখন। আর লেটের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। আর ইম্পারেটিভ সেন্স ইউজ ধরে নাও, ভিডিও আগের অংশ দেখে নিই। ওকে, আচ্ছা দেখো, কিছু বাক্য আছে যেগুলোতে কনফিউজ করার জন্য এমন কিছু শব্দ ব্যবহার করে যেগুলো অরিজিনাল নেগেটিভ। যেমন কি, এটা কি সমস্যা আছে, ফালতু কি কিনলে কি শব্দ। আচ্ছা, যেমন রেয়ারলি, barely, rarely, barely, hardly, scarcely, hardly, scarcely, little, seldom, few। এগুলো মুখস্থ করো। rarely, barely, hardly, scarcely, little, seldom, few। দেখো এখানে 1 2 3 4 5 6 7টা, এই 7টা আছে। এই 7টা মানে কি বোঝার জন্য নেগেটিভ। ভালো করে দেখো, এই পরীক্ষায় এই আসে, এতক্ষণ যা করেছে হচ্ছে সাধারণ নিয়ম। তো এইগুলো মানে আছে নেগেটিভ। এই যদি কোনো বাক্য থাকে তাহলে নেগেটিভ, নেগেটিভ বোঝাবে। যেমন I have few pens, I have few pens, আমার কিছু কলম আছে। তা আমি কি বলেছি, এই few মানে কি, few মানে নেগেটিভ, অর্থাৎ এখানে নট নেই, এই সেন্টেন্সটাই কি নেই, নট নেই, তারপরও নেগেটিভ, কারণ এখানে few আছে। I seldom goes there, seldom নেগেটিভ। ওকে, রেয়ারলি, barely, hardly, scarcely, little, seldom, few, এগুলো সব নেগেটিভ। ভিডিও পজ করে এখন মুখস্থ করে ফেলো, নেগেটিভ। ওকে, তো এইখানে নেগেটিভ আছে, তো পরের অংশে অবশ্যই কি করতে হবে, পজিটিভ। তাহলে হ্যাভ আই হবে, হ্যাভ আই। মজা না? এই 7টার ভিতরের থেকে তোমার পরীক্ষা একটা দেবেই। ওকে, আই হ্যাভ ফিউ পেন্স, আমার কিছু কলম আছে। এখন দেখো, কিন্তু এইগুলো তো বুঝলাম, রেয়ারলি, বেয়ারলি, হার্ডলি, স্কার্সলি, সেলডম। কিন্তু দেখো এর ভিতরে একটা কাহিনী আছে, এটা হচ্ছে ফিউ, ফিউ আর লিটিল নিয়ে। এই দুটো যে বেশি কনফিউজিং প্রশ্ন হবে। তো দেখো, ফিউর আগে যদি এ বসে, এ ফিউ, তাহলে হয়ে যায় এটা পজিটিভ। আর যদি শুধু ফিউ বসে তাহলে এটা নেগেটিভ।
ওকে, কিভাবে দেখো, এ ফিউ মানে হচ্ছে আছে, ওর কাছে আছে কিন্তু গুণা যায়। আর শুধু ফিউ মানে হচ্ছে আছে, নেই করলেই চলে, মানে নেই মোটে। ওকে, যেমন আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আমার বন্ধু আছে কিন্তু গুণা যাচ্ছে না, এত কম বন্ধু ওর। ওকে, কিন্তু ওইখানে যদি বসাতাম আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, আমার কিছু বন্ধু আছে, তার মানে আমার বন্ধু আছে এবং তাদেরকে গুণা আছে। আর আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস মানে আমার বন্ধু আছে কিন্তু গুণা যাচ্ছে না, মানে নেই, নেইটা গুনবো, বন্ধু আছে কিন্তু গুণা যাচ্ছে না, আর আছে এবং গুণা যাচ্ছে। তো এটা দিয়ে পজিটিভ বোঝাই এ ফিউ দিয়ে, আর এটা দিয়ে কি বোঝাই, নেগেটিভ। বুঝতে পারছো? সেম জিনিস লিটিলের ক্ষেত্রে, এল আই টি টি এল, লিটিল মানে আছে কিন্তু মাপা যাচ্ছে না, আর এ লিটিল আছে মাপা যাচ্ছে। ওকে, যেমন এইগুলো একটু মুখস্থ করার করে ফেলছো, আচ্ছা মুছে দিলাম, ওইগুলো এখন দেখাবানি। যেমন আই হ্যাভ লিটিল মিল্ক, মানে আমার অল্প পরিমাণে দুধ আছে, মানে আছে, নেই বললেই চলে, মাপাই যাচ্ছে না, পালায় উঠতেছে না, বালা। এখন তো ডিজিটাল মিটার আছে, তো ডিজিটাল মিটারে পয়েন্ট দেখাচ্ছে শূন্য শূন্য, ওটা মানে লিটিল মিল্ক। ওকে, তার মানে এটা আছে নেগেটিভ, বুঝতে পারছো? আর যদি আমি এ লিটিল বলতাম তখন দুধ আছে এবং মাপা যাচ্ছে, স্কেলে পয়েন্ট দেখাচ্ছে যে 150 গ্রাম, গ্রাম না, 150 মিলিলিটার। ওকে, তরল পদার্থ মাত্রা কিসে, লিটারে, কারণ তরল পদার্থ কি আছে, আয়তন আছে, আয়তন থাকলে তার কি মাপছে, মাত্রা লিটারে। তো 100 150 বা 150 মিলিলিটার আছে। তো এ লিটিল, লিটিল, ফিউ আর এ ফিউর ভিতরে পার্থক্য বুঝলে? এখন দেখো তো, এগুলো ট্যাগ করতে হবে এখন। এ ফিউ পজিটিভ, কিভাবে ট্যাগ কোশ্চেন করবো, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আমার বন্ধু আছে কিন্তু গুণা আসছে না, কয়টা বন্ধু, মানে এত কম। তাহলে যেহেতু এটা নেগেটিভ, তাহলে পরের অংশ কি করতে হবে, পজিটিভ। হ্যাঁ ভাই, আমার কি কোনো বন্ধু আছে, আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, আমার বন্ধু আছে এবং সবাই গুণা আছে, অর্থাৎ বন্ধু আছে, তাহলে এটা পজিটিভ আছে। তাহলে পরের অংশ নেগেটিভ করতে গেলে পরের অংশ কি হবে, নেগেটিভ হবে। তাহলে হ্যাভ আছে, হ্যাভেন্ট, হ্যাভেন্ট, আই, বুঝতে পারছো? I have few friends, I have a few friends, few। আচ্ছা যাই হোক, এবার লিটিলের ক্ষেত্রে সেম আছে, আর এই লিটিল না আছে, এ আছে মাপা যায় না, আর এ তো মাপা যাচ্ছে। তো কমা দিলাম, তো এটা নেগেটিভ, কারণ লিটিল মিল্ক আছে কিন্তু মাপা যাচ্ছে না, তাহলে হচ্ছে হ্যাভেন্ট হবে না হ্যাভ হবে, হ্যাভ হবে, কারণ এই অংশটা আছে নেগেটিভ, তাহলে এই অংশটা পজিটিভ, হ্যাভ আই। আর এই অংশ আই হ্যাভ এ লিটিল মিল্ক, আমার অল্প পরিমাণ দুধ আছে এবং এগুলো স্কেলে মাপা যাচ্ছে 150 ml। তাহলে এখানে এটা আছে পজিটিভ, তাহলে অংশ করতে হবে নেগেটিভ, হ্যাভ, হ্যাভেন্ট, আই, আমার কল্পনা দুধ আছে, বুঝতে পারছো? তো এই, এবার দেখো সেলডম, সেলডম মানে কি, আই সেলডম গোস, আই সেলডম গোস হবে না, আই সেলডম গোস হয়, আই সেলডম গো টু স্কুল, মানে আমি স্কুলে যাইনি, মোটেও যাইনি, বুঝছো? আমি তো কোনোদিন স্কুলে যাইনি, মানে কিছু কিন্তু প্রেজেন্ট খাতায় ওঠে না, আমি অ্যাসেম্বলির পরে যাইতাম।
তো আই সেলডম গো টু স্কুল। তার মানে এইটা মানে যাই না মোটে সেরকম। তো এই অংশটা আছে কি নেগেটিভ, পরের অংশটা কি পজিটিভ। তাহলে পজিটিভ বানাতে গেলে এখানে কোনো অক্সিলারি ভার্ব দেওয়া আছে, মোডাল দেওয়া আছে? দেওয়া নেই। আছে কি মেন ভার্ব দেওয়া আছে। এখন মেন ভার্ব দেওয়া থাকলে আমি কি বলেছি, কি আনতে হয়, কি আনতে হয়, ডু, ডাজ। ডিড তো আসবে না, কারণ ভার্বের কোন ফর্মে আছে, প্রেজেন্টে আছে। ডিড ইজ অপশন বাদ, শুধু আসলো ডু অথবা ডাজ। এখন আই এর পরে ডু বসে না এর পরে ডাজ বসে বলো তো? আই কোন পারসন? এই এক এক ক্ষেত্রে শুধু বলিস না চল, যে থার্ড পারসন সিঙ্গুলার যদি ভার্বের শেষে এস বাই এস বসে, আর বাকি সব ক্ষেত্রে কি বসে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম। তাহলে আই এর পরে ডু বসে, তাহলে এখানে আমরা কোনটা নিয়ে আসবো, ডু। এখন দেখো এই অংশটা আছে কি সেলডম ব্যবহার করার কারণে নেগেটিভ আছে, পরের অংশ পজিটিভ বানাবো। তাহলে ডু আই, বুঝতে পারিস? ডু আই এইভাবে করে করতে হবে যদি ওইগুলো থাকে। আচ্ছা, এটা হচ্ছে তোমার 4 নাম্বার নিয়ম। আচ্ছা, একবার দেখে নাও অথবা স্ক্রিনশট মেরে দাও। আচ্ছা, বুঝলাম। আচ্ছা, এরপরে হচ্ছে এভরি দিয়ে একটা নিয়ম আছে। এভরিবডি মানে সব বডি, মানে প্রত্যেক, এভরিওয়ান প্রত্যেক, বুঝতে পারছো? আচ্ছা, তো দেখো যদি আমরা এভরি থাকে, এভরির পরে ওয়ান, বডি, থিং যাই থাকে, ওকে, এভরির পরে অন, বডি, অন অথবা বডি থাকে, থিং বস্তু। আচ্ছা, এভরির পরে অন অথবা বডি থাকে, যেমন এভরিবডি লাভস টু স্লিপ, সবাই কি ঘুমাতে পছন্দ করে? এভরিবডি। আচ্ছা, এভরির পরে লাভস বইছে কেন বলো তো? এভরি মানে কি প্রত্যেক, এভরি মানে কি প্রত্যেক, বা আমি বলি এভরি মানে প্রত্যেক, প্রত্যেক মানে কয়জন, একজন। এভরি থার্ড পারসন আবার সিঙ্গুলার, তাহলে ভার্বের শেষে এস বাই এস হবে, বুঝতে পারছো? কেন এভরির পরে এস বাই এস যুক্ত করা হয়? তাহলে এভরিবডি লাভস টু স্লিপ, সবাই ঘুমাতে পছন্দ করে, আমি ঘুমাতে পছন্দ করি, সবাই ঘুমাতে পছন্দ করে। যারা যারা ঘুমাতে পছন্দ করে ফোন নাম্বার লিখে দাও কমেন্টে। আচ্ছা যাই হোক, এভরিবডি লাভস টু স্লিপ। এখন দেখো এটা তো বুঝলাম, এখন এভরি যদি চলে আসে তাহলে আমরা কি নিয়ে আসবো, ডে, ডে। আচ্ছা দেখো এভরি থাকলে কি হবে, ডে। তো এভরিবডি লাভস টু স্লিপ, তাহলে কি আনতে হবে অবশ্যই, ডে। এখন দেখি এখানে কোন অক্সিলারি ভার্ব দেয়া আছে, নেই। তো অক্সিলারি ভার্ব দেয়া নেই, মোডাল ভার্ব দেয়া নেই, কিন্তু মেন ভার্ব দেয়া আছে, সেটা কোনটা, লাভস। এখন আমরা তো জানি দে অবশ্যই আনতে হবে, দে এর পরে ডু বসে না ডাজ বসে? দে কোন পারসন, থার্ড পারসন, সিঙ্গুলার না প্লুরাল, তারা, তারা প্লুরাল। তাহলে প্লুরাল হলে ভার্বের কোন ফর্ম, বেস ফর্ম বসে অর্থাৎ ডু। তাহলে দে এর পরে ডু বসলে আমরা এখানে কোনটা নিয়ে আসবো, ডোন্ট। ডোন্ট দে, এভরিবডি লাভস টু স্লিপ, সবাই ঘুমাতে পছন্দ করে, ঘুমাতে ভালোবাসে, তাহলে ডোন্ট দে, তারা কি ভালোবাসে না? কারণ এখানে পজিটিভ আছে, পরের অংশ নেগেটিভ, বুঝতে পারছো? আচ্ছা, এবার আরেকটা নিয়ম, সেটা হচ্ছে অল অফ আস। অল অফ আস যদি থাকে, আস মানে কি আমরা, তাহলে অল অফ আস থাকলে চেক করছি অবশ্যই কিনে আসবো ওই। অল অফ আস থাকলে তো অল অফ আস ব্যবহার করা যাবে না, অল অফ আস মানে কি আমরা, ওই মানে আমরা।
all of us uh, went to কক্সেস বাজার। কক্সেস বাজার মানে কি, আমরা সকালে কোথায় গিয়েছিলাম? কক্সবাজারে গিয়েছিলাম। ওকে, এখন এটাকে যদি আমরা অল অফ আস এর কারণে অবশ্যই কি আনবো? অল অফ আস এর কারণে অবশ্যই কি নিয়ে আসবো? ওই ওই এখন দেখো, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, কোনো মোডাল ভার্ব নেই, আছে কি? ওয়েন্ট আছে। ওয়েন্ট থাকলে অবশ্যই আমরা কি নিয়ে আসবো? ডু, ডাজ না ডিড? অবশ্যই ডিড। তাহলে ডিড আছে এখানে পজিটিভ অংশে, তাহলে অংশ কি হবে? নেগেটিভ। ডিড হবে না ডিডেন্ট হবে? ডিডেন্ট হবে। তাহলে ডিডেন্ট উই, আমরা কি যাইনি? না, তোমরা যাওনি, আমি যাইনি। অল অফ আস ওয়েন্ট টু কক্সেস বাজার। দেখছো? তাহলে অল অফ আস আমি থাকলে কি নিয়ে আসবো? উই। অল অফ আস, অল অফ আস মানে উই, তো অল অফ আস তো ব্যবহার করতে পারবো না, তারপর করতে উই। অল অফ আস ওয়েন্ট টু কক্সেস বাজার, ডিডেন্ট উই? বুঝতে পারছো? আচ্ছা, এটা হচ্ছে 5 নাম্বার। অল অফ আস থাকলে সেম। আচ্ছা, এবার যদি থিং থাকে, থিং মানে কি? বস্তু। সব রকমের থিং, থিং মানে বস্তু, বস্তুর জন্য ইট আসবে। এগুলো মোছা একটা ঝামেলা। আচ্ছা, থিং এর পরিবর্তে কি আসবে? ইট। এভরি, এভরিথিং ইজ টেম্পোরারি। সবকিছু ক্ষণস্থায়ী, দুনিয়াটা ক্ষণস্থায়ী। রোজা মাস পড়ে গেছে, তোমরা সকলে রোজা রাখার চেষ্টা করবে যদি শারীরিক কোনো অসুস্থতা না থাকে। তো এখানে অক্সিলারি ভার্ব একটা দেয়া আছে, ইজ। আর এখানে থিং, এভরিথিং আছে, মানে কি সব কিছু। তাহলে এভরিথিং এর পরিবর্তে যদি আমরা ইট নিয়ে আসি, তাহলে অক্সিলারি ভার্ব ইটের পরে ইজ খাটে? হ্যাঁ, খাটে। এই অংশটা আছে কিছু পজিটিভ, তাহলে পরের অংশ আসবে কি? নেগেটিভ। ইজেন্ট ইট। তো ক্লাস এই পর্যন্ত, আশা করি সব বুঝতে পারছো। আচ্ছা, আচ্ছা দেখো, তো থিং থাকলে কি হয়? থিং থাকলে হয় হচ্ছে তোমার ইট। সব থিং এর কারণে, নাথিং, সামথিং, এনিথিং, যেই থিং হোক, বস্তুর পরিবর্তে কি বসে? বস্তুর পরিবর্তে থিং এর পরিবর্তে কি বসে? ইট। বুঝতে পারছো? এখন আর বডির পরিবর্তে কি দেখাই দিছিলাম? তো সামথিং ইজ বেটার দ্যান নাথিং। সামথিং ইজ বেটার দ্যান নাথিং, এটা তোমাদের বাসার কাজ থাকবে। আচ্ছা দেখো, বাসার কাজ আমি করে দিচ্ছি। এখানে কি আছে? সামথিং আছে, অর্থাৎ থিং আছে। থিং থাকলে কি অবশ্যই আনতে হয়? ইট নিয়ে আসলাম। কারণ ইটের পরে দেখো এখানে ইজও দেওয়া আছে। ইটের ইট, ইটের পরে কি থাকে? ইটের পরে ইট দিয়ে তো বাড়ি বানাতে হয়। কিন্তু এখানে ইটের পরে ইট দিচ্ছে না, ইটের পরে ইজ দিচ্ছে। তো ইটের পরে ইজ বসানো যায়, তো এখানে ইজ বসালাম। এখন দেখি আগের সেন্টেন্স পজিটিভে আছে নাকি নেগেটিভে আছে। দেখো, সামথিং ইজ বেটার দেন নাথিং। কোনো কিছু না থাকার চেয়ে কোনো কিছু থাকা ভালো। এখন এই সেন্টেন্সটা কি পজিটিভে আছে না নেগেটিভে আছে বলো তো? এটা আছে, দেখো কি দেখা যাচ্ছে।
দেখো এখানে সামথিং ইজ বেটার দেন নাথিং। এই দেন নাথিং যদি আমি কাটে দিতাম তাহলে সামথিং ইজ বেটার, কোনো কিছু ভালো। তো কোনো কিছু ভালো কি দেন নাথিং এর উপর নির্ভর করতেছে না। মানে ভালো করে বুঝো, সামথিং ইজ বেটার কোনো কিছু ভালো, যেটা নির্ভর করছে না দেন এনিথিং এর উপর। দেন দিয়ে এর সাথে কম্পেয়ার করতে, তুলনা করতেছে যে কোনো কিছু না থাকার কোনো কিছু থাকা ভালো। তো নাথিং এর সাথে কম্পেয়ার করতেছে, নাথিং কিন্তু সেন্টেন্স আমার ভিতরে পড়তেছে না। নাথিং এর সাথে কি করতেছে, কম্পেয়ার করতেছে, কিন্তু নাথিং এর সাথে পড়তেছে না। ওকে, এই জন্য আমাদের মূল সেন্টেন্স কোনটুক, সামথিং ইজ বেটার, এটুকু আছে কিসে, পজিটিভে। তাহলে পরের অংশে কি করতে হবে, নেগেটিভ, ইজেন্ট। বুঝতে পারছো? এই আর যেমন she had some pens, তার কিছু কলম আছে, তাহলে hadn't, had না, hadn't, she, ঠিক আছে, পজিটিভ নেগেটিভ। আর তারপরে হতে পারে it may rain, it may rain মানে কি বৃষ্টি হতে পারে। তাহলে মেয়ের কি বানাবো, মেন্ট, সাবজেক্ট কি আছে ইট। ঠিক আছে, এইভাবে করে করতে হবে। তো যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো কমেন্টে করে দিও, সেগুলো আচ্ছা আমি দেখে নিব। নতুন নতুন ক্লাস শুরু করতেছি তো এই জন্য আসলে তোমাদের সবার প্রশ্নের উত্তর দিতে পারবো না। যদি না বলো তাহলে কমেন্ট করে দিও।